সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মানুষের কাছে দিয়েছেন এই জন্যই যেন মানুষ সেটাকে পড়ে এবং সেটাকে বুঝে এবং সেটা অনুযায়ী মানুষ আমল করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন, যেন মানুষ এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্যগুলো সে বুঝতে পারে। যখন কোনো বন্ধু, কোনো বান্ধবী যদি তাকে করে চিঠি দেয় অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যদি সে নক করে, তাকে একটা চিঠি দেয়, তার উপরে একটা লাভ লেটার পাঠিয়ে দেয়, তবে সে অনেক মনোযোগ সহকারে রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন এমন সময় এই রাত্রেবেলায় সে দরজাগুলোকে বন্ধ করে দিয়ে তার এই বন্ধু, তার বান্ধবী তাকে যে মেসেজ দিয়েছে, যে লাভ লেটার দিয়েছে সেটাকে মনোযোগ সহকারে পড়ে। তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি লাভ লেটার দিয়েছেন, তার বাক্য দিয়েছেন, তার কথা দিয়েছেন। আমরা এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে পড়ে পড়ে শোনাই। কোরআন তেলাওয়াতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্যগুলো উচ্চারণ করা হয় বিভিন্নভাবে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামগুলো পাঠ করা হয়, যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তখন তার চারিপাশে ফেরেশতা সাকিনা বর্ষণ হতে থাকে, আল্লাহ রহমত নাজিল হতে থাকে। যে ঘরগুলোতে কোরআন তেলাওয়াত করা হয় এই ঘরগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি চ্যালেঞ্জ করছি তোমার প্রত্যেকটি আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব, আর আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাই হচ্ছে আমার কাজ, এই কথাগুলো বলেছিল। এই শয়তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর থেকে বিতাড়িত করে দেন, ঘর থেকে বের করে দেয়।